চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়রা তাদের দেশে মোট $৫০.৬০ মিলিয়ন নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, একই সময় বিদেশিরা মোট $১৩০.৫৮ মিলিয়ন নিজ নিজ দেশে নিয়ে গেছেন। ঈদ উল আজহার আগে পরে ১৩ দিনে সারা দেশে ২৫১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬২ জন, আহত হয়েছেন ৫৪৩ জন, ক্ষতি হয়েছে ৯৯৮,৫৫,৩৭,০০০ টাকার মানব সম্পদ। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। দেশে মোট নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩৩,২৭,৫৬,৯৭০টি। এর মধ্যে সক্রিয় রয়েছে 19,37,30,০০০ সিম। এই হিসেবে দেশে নিবন্ধিত মোবাইল সিমের মধ্যে 13,90,26,970 নিষ্ক্রিয়। আজ সোমবার সংসদের বৈঠকে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে আগামী ৩০ জুন, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা ৪ দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া। আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের ১,৩০১ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মারা যাওয়া হজ যাত্রীদের অনেকেই পর্যাপ্ত আশ্রয় ছাড়াই সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ পথ হেঁটেছেন বলে জানান সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর অন্তত ২১,০০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। অধিকার সংস্থাটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চালুর এবং নিখোঁজ শিশুদের নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। সুপার ৮-এর টানা ২ ম্যাচ হারলেও সেমিফাইনালের স্বপ্ন এখনও টিকে আছে, তবে সেটা কাগজে কলমে। সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬:৩০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে আফগানদের শুধু হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও।